কাঁঠালের তরকারি খেতে যারা পছন্দ করেন তাদেরকে বলবো কাঁঠালের এই তরকারিটা একবার হলেও রান্না করে খেতে। এটা আমি মুরগির গোশত দিয়ে রান্না করেছিলাম। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমার শাশুড়ি বারবারই অনেক প্রশংসা করছিল। এই তরকারিটা খেয়ে আমার শাশুড়ি যতটা প্রশংসা করেছে আমার মনে হয় না আগে কখনো কোনোদিন অন্য কোনো তরকারি খেয়ে এতটা প্রশংসা করেছিল। সেই দিন যে কাঁঠালের তরকারি রান্না করেছিলাম সেখান থেকে কয়েক টুকরো কাঁঠাল বাঁচিয়ে রেখেছিলাম এই তরকারিটা রান্না করার জন্য। কাঁঠাল প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, কয়েক সিটি দিয়ে নিব তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে আমি পেঁয়াজ কেটে নিলাম। তারপরে কাঁঠাল যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন পানি ছাড়িয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপরে কিছুটা বেসন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ দিতে হবে না, হলুদ দিয়ে তো কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁচা মরিচ দিলাম, ধনিয়া জিরা গুঁড়ো দিলাম, এরপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। এরপরে কাঁঠালের কোফতার যে শেপটা সেই শেপে সবগুলো কোফতাই আমি বানিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম যে কাঁঠালের কোফতা কারি বানাবো, এটা আমি আগেও বানিয়ে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু কাঁঠাল খেতে অনেক পছন্দ করি তার কারণে ভালো লাগে। তো আজকে হঠাৎই মনে হলো মুরগির গোশত দিয়ে এটা রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। সবগুলো কাঁঠালি আমি কোফতার শেপ করে বানিয়ে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়েছি, এরপরে একে একে কোফতাগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট দুই পিঠই খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মুরগির গোশতটা রান্না করে নিব। মুরগির গোশত রান্না করার জন্য তেল দিলাম, তারপরে জিরা ফোড়ন দিলাম আর পেঁয়াজ বাটা করে নিয়েছি। পেঁয়াজ বাটা এর ভিতরে দিয়ে একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কালো এলাচ, দারুচিনি, সাদা এলাচ সবকিছু দিয়ে দিলাম। তারপরে গোলমরিচ গুঁড়ো দিলাম, ধনিয়া জিরা গুঁড়ো পরে দিয়ে দিব, রান্না হওয়ার আগে দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপরে কষানো হয়ে গেলে গোশতগুলো দিয়ে দিচ্ছি। গোশতটা আগে রান্না করে নিব, আর কোফতা তো আগেই ভেজে রেখেছি। গোশত রান্না যখন হয়ে যাবে, গোশত রান্না যখন অর্ধেক হয়ে যাবে তখন এর ভিতরে কোফতা দিয়ে রান্নাটা করে নিব। মশলার সাথে গোশত কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে আবার কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কষানো যখন হয়ে গিয়েছে এখন এর ভিতরে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর করে একটু সময় নিয়ে এই পিঠ ওই পিঠ দুই পিঠই ভেজে নিয়েছি। আর মাঝখানে অবশ্যই একটু নরম থাকবে, মাঝখানে তো আর এরকম ভাজা ভাজা হবে না। কোফতাগুলো দেওয়ার পরে খুবই সাবধানে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি জোরে যদি নাড়াচাড়া করতে যাই তাহলে হয়তো ভেঙে যাবে, তার কারণে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিলাম। আর তারপরে কড়াইটা এইভাবে ঝাঁকিয়ে খুব সুন্দর মতো নাড়িয়ে দিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর তারপরে আরো কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে আমার কোফতা কারিটা একদম রেডি হয়ে যাবে। মুরগির কাঁঠালের কোফতা কারি বলা যেতেই পারে এটাকে। এই তরকারিটা খেতে অনেক বেশি মজা ছিল। এখন আমি খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার গোশত খেতে একদমই ইচ্ছে করেনি, এই কাঁঠালের তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আমার শাশুড়ি তো বারবারই অনেক বেশি প্রশংসা করছিল। আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিতে একদমই ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।